চলো নয়ন রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর অনেক দিন পরে আজকে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। শরীর একটু খারাপ ছিল বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে অনেক দিন হয়েছে ভিডিও আমি সেইভাবে শেয়ার করতে পারিনি। তো আজকে দেখুন রান্না করব। বাড়িতেই এসেছিল পাবদা মাছ, সকালে রেখে দেওয়া হয়েছিল, আর সেটাই এখন রান্না করব দই পাবদা। আর দই পাবদাটা খেতে কিন্তু গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে। আর এরকম ঠান্ডা আবহাওয়ায় গরম ভাতে এরকম দই পাবদা পড়লে আর কিচ্ছু লাগবে না, আপনাদেরকে কথা দিচ্ছি। তো চলুন কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো ঢেলে নিলাম পাতার উপরে। এখন মাছটা প্রথমে কেটে নিই। আর পাবদা মাছ কাটা একদম সোজা, ঝটপট হয়েও যায় কাটা। পাবদা মাছ আর হচ্ছে কি ইলিশ মাছ কাটতে খুব ভালো লাগে বন্ধুরা। এই দেখুন পাবদা মাছের দুটো কাটা থাকে দু সাইডে, পিঠে একটা ছোট্ট এই যে একটা পাকনা থাকে, আর এই সুর সিদ্ধ মুখটা এরকম করে কেটে এই কানকোর থেকে এইভাবে আমি মাথার মধ্যে দিয়ে একবারে পেটের নোংরাটা টান দিলেই বেরিয়ে আসে। দেখেছেন কতটা সোজা পাবদা মাছ কাটা। এর পেট টেট কিচ্ছু কাটা লাগবে না, হয়ে গেল। ঝুড়িতে সুন্দর করে ঘষে ঘষে ধুলে পরিষ্কার হয়ে যাবে। এদিকে মাছগুলো সব কেটে নিয়েছি, এখন যাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এই দেখুন কত তাড়াতাড়ি মাছগুলো কাটা হয়ে গেল। দেখুন মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দেখুন এত সুন্দর ধুয়েছি রূপোর মতো চকচক করছে। বলো নয়ন, সত্যি না মিথ্যে? হ্যাঁ। তো এই মাছটা এখন আমি মাখিয়ে নেব। আর এইখানে আজকে যেহেতু আমি দই পাবদা করব, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম দই। এই দইটা পুরো আমি ফেটিয়ে নেব। তো এই দেখুন 100 গ্রাম দই আমি ফেটিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি 2 চামচ দই নিয়ে নেব মাছের উপরে। আর নেব একটু হলুদ আর লবণ, সামান্য দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। কড়াই তো গরম বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এখন মাছটা আমি ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেব। এখন চলে যাবে পাবদা মাছ তেলের মধ্যে বন্ধুরা। মাছ কিন্তু ফুটে ওঠে, এই জন্য আমি এখানে একটা সাপোর্ট নিয়ে নিয়েছি যাতে আমার মুখে না আসে তেলগুলো। চারটে মাছই একসঙ্গে উল্টে গেল, এক সাইড হয়ে গেল, আরেক সাইড আরেক এরকম লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। মাছ ভেজে নিয়েছি সুন্দর করে, এই দেখুন নামিয়ে রেখে এখন আমি এই মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন। কিছুটা 5 ফোড়ন দিয়ে আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যে বাদবাকি দইটা ছিল দইটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 3 চামচ মতো শুকনো লঙ্কা বাটা। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন দই আর লঙ্কাটা একটু ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব, এখানে নিয়ে নিয়েছি সাদা আর হচ্ছে গিয়ে কালো সরষে, দুটোই বাটা ছিল, এখানে 3 চামচ মতো আছে। সরষেটা দিয়েও আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো সরষে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। মাছটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো একটু ঢাকা। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে
আবার আমি ফুটিয়ে নেব 6-7 মিনিট, তাহলে রান্নাটা শেষ হয়ে যাবে। একদম সহজ কিন্তু রান্না। তো 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে গেল ঝোলটা দেওয়ার পরে। আর এখন দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। এখন অতি সোজা রান্না, কিন্তু খেতে অসাধারণ। রান্না কমপ্লিট। গরম গরম ভাত নিয়ে আসি। এখন ভাত নিয়ে বসে পড়েছি, আর এখন গরম গরম খেয়ে বলবো। পাতলা পাতলা ঝোল সর্ষে দিয়ে দই দিয়ে। অসাধারণ লাগছে। নয়ন, এত স্বাদ কে গো? হ্যাঁ, এত স্বাদ কে? সেই লাগছে বন্ধুরা খেতে, সেই অসাধারণ স্বাদ হয়েছে। ঝাল, লবণ আর এই পাঁচফোড়নের একটা গন্ধ বেরোচ্ছে, মানে সেটা যে কি দারুণ লাগছে। আর মাছটা দেখুন, মাছটা তেমন বেশি বড় সাইজ না, কিন্তু মাংসটা দেখুন মাছের। মাছ নিয়ে ভাতের সঙ্গে খেয়ে দেখি। সেই স্বাদ, সেই। তো বন্ধুরা দেখলেন তো, একদম কম সময়ে গুছিয়ে পুরো রান্নাটা করে নিলাম। মাছ কাটতেও সময় কম লাগলো, আর বেশি মশলাপত্র না, একদম হালকা পাতলা ঝোল, খেতে অসাধারণ লেগেছে। তো আপনাদেরকেও বলবো, আপনারা প্লিজ এইভাবে দই পাবদা করে খাবেন। আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকেও কিন্তু এটা করে খাওয়াতে পারবেন, আর তারা অবশ্যই আপনাদেরকে বলবে যে সেই হয়েছে। তো এই পর্যন্ত ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম নানা রকম রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।